মাকে একবার দেখে কি আর ছেলের মন ভরে? খুব ছোট্ট ছেলে যেমন মা ছাড়া থাকতে চায় না, মাকে সব সময় কাছে পেতে চায়, শ্রীরামকৃষ্ণ তেমনি মা কালীকে সব সময় দেখতে কাছে পেতে চাইলেন। তা মন যখন খুব আনচান করত, মা দেখা দিতেন। শ্রীরামকৃষ্ণ পরে বলেছেন, মাকে দেখতে পাচ্ছি না বলে ভেতরে যখন খুব কষ্ট হতো, তখন বাইরের জ্ঞান আর থাকতো না, আর মা কালীকে দেখতে পেতাম। দেখতাম মা হাসছেন, কথা বলছেন, আর কত কি শেখাচ্ছেন। অন্য সময়ও দেখতেন মা তাঁর সঙ্গে ঘুরছেন, কথা কইছেন, এটা কর ওটা করিস না এইসব বলছেন। সকালে যখন বাগানে ফুল তুলতে যেতেন, দেখতেন মাও সঙ্গে সঙ্গে ফিরছেন। সেই যে শীতলা দেবী যেমন তাঁর বাবা ক্ষুদিরামের সঙ্গে ঘুরতেন, ঠিক তেমনি মাকে এভাবে পাবার পর শ্রীরামকৃষ্ণ আর বিধিমতো পুজো করতে পারতেন না। মন্দিরে ঢুকে এখন আর পাথরের মূর্তি দেখতেই পেতেন না। দেখতেন রূপের ছোটায় ঘর আলো করে মা দাঁড়িয়ে আছেন, নাকে হাত দিয়ে দেখছেন, সত্যি সত্যি নিঃশ্বাস পড়ছে। মা নড়াচড়া করছেন, কথা বলছেন। অনেক সময় মায়ের আর তর সইত না। মন্ত্র পড়ে নিবেদন করার আগে মা থালার কাছে বসে খেতে শুরু করতেন। দেখে শ্রীরামকৃষ্ণ বলতেন, দাঁড়া মা, আগে মন্ত্রটা বলি, তারপর খাবি। কোনো দিন বা শ্রীরামকৃষ্ণকে মা বলতেন, তুই আগে খা, তারপর আমি খাবো। তখন আগে নিজে কিছুটা খেয়ে বাকিটা মাকে খাইয়ে দিতেন।